এই ক্ষীর টোস্টটা যে না খেয়েছেন সে জীবনে অনেক কিছু মিস করেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এক্সপেরিমেন্ট উইথ ইতির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে আজকে আমি এই ক্ষীর টোস্টটা তৈরি করে দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছিলাম ব্রেডগুলোর চারপাশটা কেটে নিব। চারিপাশের যে অংশটা থাকে সেই অংশটা ফেলে দিয়ে নিব। আমি এখানে 3টে ব্রেড নিয়েছি। 3টে ব্রেড থেকেই কিন্তু আমার 6টা ক্ষীর টোস্ট তৈরি হয়ে যাবে। ব্রেডগুলোর মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছিলাম একটু ছোট সাইজ করার জন্য। এরপরে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিব। এই তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। সেই তেলের মধ্যে আমি সেই যে ব্রেডগুলো রেখেছিলাম কেটে সেই ব্রেডগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে খুবই অল্প সময়, মানে একটা পাশ হতে 2 মিনিটের মতন সময় লাগবে, একদম লো হিটে। কালার চলে আসবে খুব তাড়াতাড়ি। এটা কিন্তু খুব সহজে উল্টিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে যে কালারটা একদম ডিপ হয়ে গিয়েছে আর পুড়ে গিয়েছে। তো 5 মিনিটের মধ্যে এই ক্ষীর টোস্টের দুটো পাশ আমার একদম খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর অপর একটা প্যানে নিয়ে নিব এখানে দুধ। আমি 2 কাপ দুধ নিয়েছি আর সাথে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর মিক্স করে দিব। কিছুটা সময় এটাকে আমি জাল করে নিব। যখন জাল করতে করতে একটু ঘন হয়ে আসবে, আমি তার আগে দিয়ে দিব দুটো এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। 2 কাপের জন্য 1 টেবিল চামচ পারফেক্ট। এরপর কিছুটা সময় আরও মিশিয়ে নিয়ে ব্যবহার করব চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আর যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি সেহেতু মিষ্টিটা একটু বুঝে দিবেন। আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা টেস্টে ব্যালেন্সের জন্য। সবশেষে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তবে একটা ভুল করেছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু পানির সাথে মিক্স করে দেওয়া উচিত ছিল। আপনারা একটু পানির সাথে মিক্স করে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা কিন্তু ঘন হয়ে যাবে। চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে। নামানোর পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার ভিতরের ক্ষীরটা। কিশমিশ দিয়ে পরিবেশন করেছি। এরপর নিয়ে নিব ভেজে রাখা যে টোস্টগুলো ছিল সেগুলো। টোস্টগুলো নিয়ে আমি প্রত্যেকটা টোস্টের মাঝখানে সেই ক্ষীরটা দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন নামানোর পরে কিন্তু আমার ক্ষীরটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। তো প্রতিটা টোস্টের মাঝখানে আমি ক্ষীরটা দিয়ে দিলাম। আমি একটা খেয়ে দেখাচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে এটা খেতে। এটা কিন্তু দারুণ ক্রিস্পি আর দারুণ মজাদার। একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কারণ এটা খেতে আসলেও দুর্দান্ত মজাদার। একবার খেলে এটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বারবার খেতে ইচ্ছে